রাখেন না চাই করে খালি দিলা আমার খামো গারো করে ভাবি পয়সা কো তাই তো বন্ধ গেছে নাকি আমার কিছু টাকা দাও আমার পকেট খরচ না টাকা আমি টাকা পাইতাম কই আর আমার কাছে আবার টাকা পয়সা আইতো কইতে কি এই কি দেখো ভাবি বাইসাবে কি তার রুজি করে টাকা তোমার কাছে দেন না নি তোমার বাইসাবে তো লন্ডন আমেরিকাত রুজি করইন না তোমার বাইসাবে যে টাকা রুজি করইন বাজার লইয়া বাড়িতে আইতে এই টাকাও তো ফুরাই যায় আমার কাছে দিতা কইতে কি আমি অত মাত বুঝি না ভাবি আমার পয়সা লাগবে আমার পয়সা দাও তুমি কই থেকে দিবা এটা আমার দেখার বিষয় না আচ্ছা ছোট ভাই আমার একটা কথা হচ্ছে ও যে নিত আল্লাহ 30টা দিন ঘুম থেকে উঠিয়া তুমি হয় আমার কাছে টাকা গুছো নাইলে চিল্লাও কিতা তোমার বাইসাবে তোমার পকেট খরচ টাকা দিতা ও টাকাটা দিতা কইতে কি তোমার বিবেকে কি একটুকু বাদে না নি ঘুম থেকে উঠিয়া মানুষটা যাইন বন্ধ খামো এরপরে আইন সন্ধ্যাবেলা এই মানুষটা কিলা চালাই তুই একটা সংসারটা খোসাই তুমি তো তোমার বাইরে বন্ধ যাইতে পারো বা যে কোনো একটা খামো লাগতে পারো তাই তো নিত তোমার বাইরে কাছে 8 পাতা লাগে আমার কাছে 8 পাতা লাগে শেষ নি তোমার শেষ নি শুনো আমি তোমার জামাইলা খান না খেত খামর কাম করতাম পারতাম না আমি রুজর খামলা হইতাম পারতাম না খেতর খামলা আর রুজর খামলা হইলে না হে এখানে শর্মর কোনটা না শৈলর গাম জরে যদি না হালাল টাকা উপার্জন করিয়া ও টাকা খাও না হে এখানে ভিতরে আলাদা শান্তি আছে হ্যালো তুমি আমার জ্ঞান দেওয়া লাগতো না আমি আমার কিতা করবো এটা আমার জানা আছে আমার বুঝ আছে আমি পড়ালেখা করছি তোমার জামাইলা খান খেতে খামারে গিয়া রুজর খামলা দেওয়াত নাই মানুষের আমি রুজ কাটতাম পারতাম না ও সিগা লেখাপড়ার গো বাইর গাড়ির উপরে বইয়া বইয়া খাই দেয় ওটা লাগে তো তোমার ভাই তোমার লেখাপড়া করাইছো টোটো টোটো করি আস্তা গাঁও ঘুরতায় আর হিবাই তোমার ভাইয়ে বন্ধ খাম করিয়া মররা শোনো ভাবি সে মরলো আর সে বাঁচলো এটা আমার দেখার বিষয় না আর তোমার এখন কথা কই আমি আমরা দয়ও বাড়ির মাঝখানো আইয়া তুমি নাক গলাইও না কারণ তুমি হইলে কেউ বাড়ির বউ লেখান থাকবা এবারে বউ দেখে কিতা আমি মারতাম ফারতাম না আমার মাত্র অধিকার নাইনি আমার জামাই রাইতে দিনে 24 ঘন্টা খাটিয়া এনা নিয়ে গড় বাজারও করব তোমার পেটও ভরব তোমার ফলালা খরচ চালাইবো ইবাবা তোমার পকেট খরচ চালাইবো খেনে অত দায় করছে কিতা লাগি তানোর তোমার অত গান শোনার টাইম আমার তো নাই আমি পয়সা খুঁজছিলাম তোমার কাছে নাই বালা কথা ভাইসা ভাইয়ালে কইবা টাকা তোমার কাছে রাখিয়া রইতো আমার পকেট খালি দুনিয়া সকালে তুমি খালি তোমার বাইরের উপরে দিও চালাইবাই তানোরা সকালাত নাই বাই তো লাগে ব্যাংকার যে খুঁজিলিলা আর খালি দিলাইতা খান্না চলতো মানুষটা খান্না সংসার চলতে এটা কোনো খবর নাই এক সকালে বার হয়ে যায় না এক রাইতে না আখটা মাথার মাঝে ফিংলানি মারলো ও জিরানিত লাগছি আখটা কিলা কিলা তন্দ্রা আইছে ও অন্য খাইতে গেছে তুমি গড় বাড়ি একলা থই আইনো কিতা লেগে আইছো বেল কতখান হয়েছে এখনো তো গড়ে দুয়ারে গেলাই না তোমার মন মন কিতা আস্তা দিন আমার উপাস রাখতাই নি ও কিতা লাগি তুমি উপাস থাকতা আমি তোমারে কইছি না কিতা তুমি উপাস থাকো তুমি খাও না কিতা লাগি তোমার পেটও মুখ লাগলে তুমি তোমার খাইলিটা ও এখন মাত মাত লাইনি তুমি হে ই সংসারে আওয়ার বাদ কি তুমি খসাই তুমি ভুল বসতো কোনোদিন দেখছো নি যে তোমারে থুইয়া আমি খাইতে অথবা তোমার আগে আমি খাইতে হেরে শুনো বউ আমি বেটা হইলাম খামলা মানুষ আমি কোন সময় খাম তৈয়া বাড়ি করে যাই বা না যাই ইটার কোনো ঠাই ঠিকানা নাই তোমার পেটও মুখ লাগলে তুমি তোমার খাইলিও ইটা ইটা কুসংস্কার তৈয়া রাখতো না যে জামাইর আগে খাইতাম না জামাইরে তৈয়া খাইতাম না এরে শুনো আমি খামলা বেটার বউ আমি এতে গর্ব করি আমার জামাই মাথার গাম ফা ফালাইয়া
আমার যদি ডাইল ভাতও খাওয়াই না নিয়ে এতেই আমি খুশি। আমার তো ফাফর টেকা নিয়ে খাওয়াই দেয় না, ওষুধ ফতে খাম করিয়ে নিয়ে এত রোজগার করিয়া খাওয়াই দেয় না। শুনো, ইটা কথা কোনোদিন মাতবায় না। তুমি তাড়াতাড়ি খাও, খাইয়ালে না নি আমি বাড়িতে দিয়া খাওয়া দাওয়া করতাম। দুনিয়ার খাম ফালাই থুই আইছি, ও গরু আজকে বাড়িতে রাখি লিছি, ইয়ত দিছি না, বন্ধ দিছি না। আমিও তো ওখানে কই আমি বাড়ি ঘর ফালাইয়া তুমি বন্ধ হওয়ার দরকার কিটা। তুমি খাইলাও মানছে বাদে কতটা মাতবো দেখিয়া বুঝলে কিটা কইলো না না কইলো কেন তো দেখার বিষয়। তোমারে কইব তুমি জামাই ফাগি নাইলে আমারে কইবা আমি বউ ফাগি। তুমি খামলা বেটার বউ, তুমি বাড়িতে থাকতা। মাইনছুন জ্বলে ওটা লাগে মাইনছ কইব। আচ্ছা আমার ভাই গুলজারে কিটা করে হে উঠছে নি? জি হয় সাব উঠছন, ঘুম থেকে উঠিও আমার লগে এক সুপ সিলা করছন, করিয়া নাস্তা উস্তা করিয়া তো বার হইয়া গেছেন। হেনে ই তোমার লগে চিল্লাচিল্লি করতো কিতা লাগে? কিতা হইছে কিতা কইছে তোমারে? ঘুম থেকে উঠিয়া ছোট ভাই সাহেব তোমার খুচরা, আমি কইলাম যে তোমার ভাই সাহেব গেছেন কি বন্ধ খামো, উঠিয়া কইরা কিতা 8 খরচর টাকা। আমি তান্ডে বালামকে কইলাম যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠিয়া যে তুমি তোমার ভাই সাহেবের কাছে 8 খরচর টাকা লও, ই 8 খরচর টাকা নালে তুমি তোমার ভাই সাহেবের লগে খামো যাইতে পারো, অথবা তুমি একটা খাম খাইজো লাগতে পারো। কি এক কথা কইছিলাম, কইয়া আর ফাফ করছিলাম, একসব খাই যা হরিয়া আমার লগে তো বার হইয়া গেছে। বুঝছি কিতা করবা, তো আমারও হুরু ভাই, মা নাই বাপ নাই, ভাই গুতারে লইয়া আমিও বড় চিন্তাত আছি। মন খারাপ করিও না, একসময় বল করিয়া বাবি হিসাবে তোমারে অনেকটা কইতে পারে, আমি না থাকলে তো তোমার গেছেও তার দাবি থাকতো, বুঝছো না? আইজ করে না খাইল করবো নে, ইটা লইয়া তুমি তার লোকে মারছো না। আমি যেখান কইবার কইম, তুমি জেলা গরুর বউ আছো, তুমি ওলা থাকো। আমি চাই না তোমারে আমার বাইয়ে বাদ পাও, বুঝছো নি? আমি যেখান কইবার কইম না, আর তুমি মন খারাপ করিও না। মন খারাপ করি না, এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আমার কত হয়েছে গিয়া তাই তো শিয়ান হয়েছে, তারও তো একটা ভবিষ্যৎ আছে। ইলাম তোমার ফলে বইয়া কয় দিন খাইব খোসাই, তাই যদি 8 ফাও লড়াইয়া তোমার লগে খাম খাইজ করতো না, তাহলে নিতদিন তোমার কাছে টেকা খোঁজা লাগে, কয়দিন তুমি চালাইবা খোসাই? আমার ভাই যতদিন তোলাই আছে আমি তোর ভাই বানাই পারতাম না। তুমি দেখো একদিন আমার ভাইয়ে তোমার আর আমার রাজরানী লাগান বইয়া বইয়া খাবাইব, এর রোজগার করবো। ও স্বপ্নও দেখো তুমি, আর আমিও ও স্বপ্ন দেখি, ওই আমার দেওরে আমরা আমার রাজরানী করিয়া রাখবো, এই স্বপ্নও থাকবো, দেখবাই না। ওই যে দেখবাই না তো, আমার তো আর কেউ নাই, আমার ভাইও আমরা ফালবো খাবাইব। ওইছে চল খানি সময় তো তা মাতি না করে বিন খাইবা, তাড়াতাড়ি খানি শেষ করো। আমার কথার কোনো গুরুত্ব দাও না। হ্যাঁ, আমি এই যতদিন ধরে তোমারে কইরাম যে তুমি একটা খামো কাজও লাগবে, আর না বিদেশ যাওয়ার একটা ব্যবস্থা করো, কই তুমি তো দেখি যেই সেই তোমার কোনো লড়াচড়া নাই। আমি কিতা করতাম, আমি কিতা চেষ্টা করতে কম করলাম না, আর কিছু করতে গেলে তো মামুর জোর লাগে, যে জোরটা আমার নাই। বুঝছি, কিন্তু তুমি তো আমার কথাও বুঝতে হইবে, আমি আমার পরিবারের কত কষ্ট করে ম্যানেজ করলাম এখানে একমাত্র আমি জানি। আমার ভাই তো উঠি ফরি লাগছে, আমার ভালো একটা পরিবারও বিয়া দিতা, বিদেশি দামনদের কাছে বিয়া দিতা, কারণ আমার লেখাপড়া শেষ। আমি যে তান্ডে কত কষ্ট করে বুঝাই আমি 1 লাখ না আছি, এখান তো তোমার বুঝাইতে পারলাম না। তুমি তো আমার সবটা জানো, এখন তুমি হো আমি কিতা করতাম, আমি যেন বিদেশ যাইতাম এই টাকাটাও তো আমার কাছে নাই। তে আর আমার সে বাদ দিল, আমারে তুমি ভুলি যাও, পরে কিন্তু তুমি আমার দুষ্টাই পারতাই না, আমার কিন্তু এখান কইতে পারতাই না যে আমি তোমার লোকে বিশ্বাসঘাতকতা করছি, বুঝছো না? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, এখন যদি তুমি আমার বুঝ না বুঝো তাহলে আমি কিতা করবো? কুলজারুন, ইলা মাতিও না, আজ যতদিনের সম্পর্ক, তুমি যদি ইলা মাতো আমার এই দুঃসময়ে তা আমি কই যাইতাম। আচ্ছা রে, আমার একটু বুদ্ধি দেও না, আমি কিতা করতাম? আমি তোমার আর কত বুদ্ধি দিতাম কৌসাইন? হ্যাঁ, আমি তো তোমার কইছি যে তুমি বিদেশ যাওয়ার একটা ব্যবস্থা করতে। দেখো আমি তোমার 2-1 দিনের সময় দিলাম, তুমি দেখো 2-1 দিনের ভিতরে কোনো ব্যবস্থা করতে পারো, আর নাইলে কিন্তু আমি আগে থেকেই কইরাম আমারও দুষ্টাই পারতাই না, আমার পক্ষে আর কিছু করার থাকতো না। দেখো তুমি যে কইরা 2-1 দিন আমার সময় দিরা, 2-1 দিনের ভিতরে আমি ব্যবস্থা করতাম, আমি ও ব্যবস্থাটা কইতা কিয়া করতাম। আমার এক বড় ভাই তাই রোজও মানুষের কাম করো, আর তো আমরা জায়গা সম্পদ হইলা না বলে বেঁচিয়া যাই মুগি বিদেশ, তুমি আরেকটু অপেক্ষা করো। দেখো তুমি কিন্তু একজন বারবার গাইও না, আমার কিন্তু রাগ উঠে। আচ্ছা কাম করো না কেন, আমার ভাই তো মানুষ বিদেশ পাঠায়, তুমি কিছু টাকা দোলা করি না নি আমার ভাই লগাইয়া মাতো, আমি না তোমার কিছু সুপারিশ করবো না। তোমার ভাইয়ে মানুষ বিদেশ পাঠায় না, তে কাম করো না কেন, আমারও ইয়া তুমি তার লগে মাতো, আর কোন দেশও গেলে ভালো হইব না নি, আর টাকা কত লাগবে ওখান থেকে একটু বুঝো না কেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা আমার ভাই সাবার লগে মাতমু না, আমি যে সময় তোমার কইমু তুমি ওই সময় আই আমার ভাই সাবার লগে দেখা করা। 100 বার আইমু,
কইলারুন আমি তোমারে ফাইতে গিয়া যেন তাকে যেন যাওয়া লাগে আমি যাইম তার বাদেও তোমার আমার লাইফও দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাই চাবর লগে মাখবো না, তুমি টাকার ব্যবস্থা করো, বুঝছো নি? আচ্ছা আর আমিও কিন্তু তোমার লাগি, তুমি যে একটু আগে কইলে আমার যে আমার লাগি আমারে তোমার লাইফও দরকার, তোমারও কিন্তু আমার লাইফও দরকার। আনাইলে আমি যত বছর ধরে কিন্তু আমি তোমার লগে অপেক্ষা করিনি, কইছা না? কিন্তু এখন তো আমি আমার বাই চাবরে আর বুঝাইয়া পারলাম না, তাই না? একটা বাদে একটা খালি সম্বন্ধ আনলা আর আমি খালি ওটা ওটা দেখাইয়া নানান বানা দেখাইয়া না করলাম। তুমি তো বুঝে এখন তোমার কথা তো আমি এলা কইতাম পারলাম না। ঠিক আছে, আমি তোমার কষ্টটা তোমার সমস্যাটা বুঝতাম পারছি। তো ওখানটা তুমি করো আর আমি নানি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে নানি বাইসাবরে আমি ওখানটা বিষয়টা প্রেশার দিই বলে আমি বাইসাব বিদেশ যাইতাম, তুমি যে চালা খান আমার টাকা ম্যানেজ করিয়া দেবো। বাড়ির জায়গা যদি বেচা লাগলে বেশি লোক আমি যাইতাম ওই কইলজারুন। বিশ্বাস করো আমি আসলে তোমার ছাড়া আমি আর কিছু চিন্তা করতাম পারলাম না আসলে, বুঝছো না? তুমি যেটা চিন্তা করতে পারো না আমিও না পারো না, কিন্তু যেটা করা তাড়াতাড়ি করা লাগে, সময় আমরা রাত খুব কম। ও যে তুমি বেমার পড়লাই, হ্যাঁ যাও রুজি করাই দিরা পেটো এবার বাইর পকেট খরচ লাগিয়ে দিলে এখন যে তুমি একটা টাকার ওষুধ না খাইতাই একটা টাকা নাই, বুঝলেন? এখন দুনিয়ায় কিলাম চলে। আচ্ছা ঔষধ খাওয়া লাগতো না, আল্লাহ বেমার দিছ এটা একটা নিয়ামত, টাইম দিছ টাইম কমাইবা না, ই অতীতর কথা মাত্র কিতা লাগে। আমার এক টাকা হইলে আটানা আমার বাইর হোক আছে বাপ দাদা যাও তো আগে শুধু আমরা দুইও ভাই, আমার বাইয়ে দেখবাই না একদিন আমার বাইয়ে রুজি করবো আমারে খাবাইব, তুমিও সুখ করবা আমিও সুখ করবো। এই দিন আর তোমার আইতো না, এই অপেক্ষা তুমি করিও না, বুঝছো নি? যে জবানা পড়ছে তোমার বাইরে তোমার খাওয়ানি তো দূরের কথা, এক ফুটি পানি নি তোমার মুখ দেওয়া খান দেখো। ইয়ার এই কি যা তোর মাত মাতো তুমি দেখা যায় আমার বাইক তারে দেখতেই পারো না, কাম কাজ করলো না করে কি তৈল কইলাম তো দেখিও আমার বাইয়ে খাবাইব ইতার লগে তুমি অতি নালা করো কিতার লাগে কেনে কি তৈছে তোমার? কিতা কইলা তুমি? আমি তোমার বাইরে লগে অতি নালা করি ও কথা তুমি কইতে পারলাই? হি আমার কিন্তু সংসারে পালা মতো মাত্র কোনো অধিকার নাই। আমরা দুইও ভাই মাত্র তুমি খামনা নাক গলাইবা, আমি আর আমার বাইয়ে বলি তুমি ইতা লইয়া মাইতো না কিতারে ভাই কিতা হবে? বাইসা বাড়িতে সব ভালো হয়েছে, আমার কিছু মাত আছে। কিতা মাত্রে ভাই কিতা ভাই দেখো আমি নিয়ত করছি ভাই সাহেব আমি আর দেশও থাকতাম না, বিদেশ যাইমু গিয়া, তুমি আমার টেকার ব্যবস্থা করিয়া দাও। ছোট ভাই ই কিতা কইরাই তুমি? আমরা ঠিক মতো ভাত খাইয়া বসতাম পারলাম না, আর তোমার ভাই তোমার বিদেশে টাকা কই থেকে মিলিয়ে দিতা? গুলজার শুনরে ভাই তুই তো আমার মার পেটর আপন ভাই, তুই তো দেখ রে মা বাপ মরা বাদে কত কষ্ট করিয়া তোর লেখাপড়া শেষ করাইছি, নিজে মানুষের বাড়ির রোজও কাম করিয়া রাইতে দিনে কাম করছি। আমরা তো বন্ধ হইলে যারা জমিনও নাই যে বেচিয়া তোরে আমি বিদেশ পাঠাইতাম। আমার অনেক স্বপ্ন আছে মানুষের ভাই বাতিজা ভুয়া বাতিজা বিদেশ যা, আমার খুব স্বপ্ন যে আমি আমার ভাই কোথারে বিদেশ পাঠাইব, কিন্তু রে ভাই স্বাদ আছে সাহিত্য নাই। আমার যদি তৌফিক থাকতো তুই আমারে খোয়া লাগলো না, আমি কোন দিনেও তোরে দেশটাকে উড়াই দিলাম বিদেশ পাঠাইলাম। আমারও তো স্বপ্ন আছে আমার ভাই কোথা আরামে চাকরি করতো বালা জায়গাত যাইতো, তখন তোর ভাই তৌফিক নাই। ইলা যদি এজারা বালা জায়গা জমি থাকতো তো আমি কোন দিন তোরে বিদেশ পাঠাইলাম, তখন আমি তোরে কিলা পাঠাইব রে ভাই? অতদিন তুমি তেন চিল্লাইলা আমি কোনো খাম খাজও লাগি না, ওখান যাবলে আমি নিয়ত করছি বিদেশ যাইতাম, আমি আর কিচ্ছু বুঝি না, তুমি তেন আমার টেকা মিলাই দাও। ছোট ভাই আমি কইরাম কিতা তা বিদেশের চিন্তা এখন আপাতত বাদ দিলাও, বাদ দিয়ে না তুমি তোমার বাইর লগে বন্ধ খামো যাওগে গিয়া না থুরা থুরা করে টেকা দলা করবা, টেকা দলা করে একদিন দেখবা নাই তোমার বিদেশও যাইবা টেকা জোগাড় হয়ে গেছে। ভাবি তুমি কিতা চাইরাইনি তোমার জামাইলা এখন আমার খামলা বানাইতাই? শুনো আমি তোমার আগেও কইছি তুমি খানো খা আমরা দুই ভাইয়ের মাঝখানে মাতো আইও না। তুই মারতো না ও ভাই, এগুলা তুই তো দেখ রে আমরা সংসারটা কিলা চলে, তুই তো আর বাড়া মানুষ না ও গরুর মানুষ, এগুলা তুই খো তোর বিদেশের অতটা টেকা আমি কিলা মিলাইতাম। কিলা মিলাইতাই মানে বাড়ি আছে বাড়ি বেছো। ও বুঝা ই কিতা কর বাবর বাড়ি এক বিটা গানু আমরা আর তো কোনটা নাই, ওখন যদি ই বাড়ি বেশি নাই আমরা থাকবো কই? ভাই সাহেব এগুলো আমি চিন্তা করছি, বাড়ি বেছিলে তুমি তেন থাকবাই কেন? আমি যদি বিদেশ যাই গিয়া 2-3 মাস কাম করলে ইটা বাড়ি 2-3টা লোয়া যাইব, বিদেশ রুজিবালা আছে। এটা ফাগলামি আমার আপনাতিও না, বিদেশ গেলেও যদি মানুষের 2-3টা বাড়ি বানাই লিত তো সহসায় মানুষ বাড়ি ঘর বেশি গেল কিনে। ইটা বুদ্ধি তোমার খেয়ে দিছে হসাই, ইটা বুদ্ধি খানো লইও না, তোমার পায়ের কথা শুনো। আমি আমার বুদ্ধিতে মাত্রাম, আমি আমার সুন্দর করিয়া চিন্তা ভাবনা করিয়া মাতিয়ার ভাবি তুমি খানো খা আমরা দুই ভাইয়ের মাঝখানে মাতো আইও না। ভাই সাহেব
বাড়ি ওখান বেচিলাও আর না আমার বাটো যতখান আমি পাই অতখান আমি আমার বেচিলিমু এর বাদে বিদেশ গিয়া বাড়িলে লোয়া যাইব কারণ আমার এই যে আশাটা তুমি বঙ্গ করিও না আমি বহুত চিন্তা ভাবনা করছি বিদেশ যাইতাম করিয়া বাইরে বাইরে তোরে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি তোরে লিয়া বাইরে অনেক চিন্তা আছিল স্বপ্ন আছিল বালা তুই যদি এখন তোর চিন্তাটা তোর মাথাত নিয়া আমারে হালকা করতে চাস অসুবিধা না তুমি চিন্তা মারছিও না কাম কর বাড়ি বেচিয়া যদি তুই তোর জীবনের এক উপায় করে নিতে পারস তোর অংশ তোরে ভাই হইতো না আস্তা বাড়ি বেচিলা বেচিয়াও দেখ তুই তোর স্বপ্নটা নি পুরা করতে পারস আর তুই জেলা কইরে 2-3 মাসের ভিতরে ইটার ডাবল বাড়ি তুই লই লিবে অসুবিধা না একবার সুযোগ তো তুমি দেখতাই চেষ্টা করতাই আমি আমার অংশ তোরে দিব তুই বাড়ি বেচিয়া তুই বিদেশ যা রে ভাই ঠিক আছে আমি বাড়ি বেচার ব্যবস্থা করব বাবু তুমিও কি তার ছোটবেলা আমি পাগলগুলো গেলে না কিতা হ্যাঁ তুমি যদি এবারে বেশিলা করো তুমি আমি কই যাইমু তুমি তো ছোটবেলা কি সবটা শেষ করলি একবার নিশ্চয় হয়েছি রে আমরাও তো একটা ভবিষ্যৎ আছে তুমি তো আমরা কথা চিন্তা করতে আসলাই আমরা আর ভবিষ্যৎ কি আল্লাহ দুনিয়ায় ফাটাইছ একলা খান আমরা চাই দেখলা না আজ তার স্বার্থ লাগি আমার ভাইয়ে ওর বাড়ি বাটিয়া তার কানে ব্যস্ত ওর বাবর কাছে মিটা যদি হাত দেই বাড়ি ভাগাভাগি করি মানছে কি তা বলব তার তার বিদেশের লাগি তখন আমার আমি তারে দিলাম বেশিও লাগি আসলে মন মর্জি বালা না আর আমরার মতো মানুষের তো মন মর্জি বালা থাকার কথা না ই কি দেবা গুলজার ভাই যে হতাশা লইয়া মাত্রায় তোমার তো হতাশা লইয়া মাত্রার কথা নাই তুমি পড়াশোনা করছো কোনটা এটা করতাই কি ভাই তোমার ভাই একজন বন্ধু কাম করতে করতে অবস্থা খারাপ তুমি কোনটা এটা করো তুই চাইলে না কিতা আমি আমার বাইলে এখন গিয়ে খেতে খামারে কাম করি কোন মন মর্জি বালা না একটু আগে আমি বাইর লোকে বেজাল করি আইছি আমি তান্ডে উঠিয়া কইছি আমি বিদেশ যাইতে আমার টেকা দো তাই নহয় তার কাছে বলে পয়সা নাই হ্যাঁ না সব গুড় মাটি ইখান তো মানা যায় না কোনো লাগানো তুমি যদি যদি ইসলামের কাছে টেকা নাই এটা কেউ বিশ্বাস করবো দিনে রাইতে কাজ কাম করে তার বিজালে একটু শুকায় না সবসময় বিজা থাকে খালি কাম কাজও থাকে বুঝছি তাহলে তোমার মনে হয় কোনো লিম দেন না সবাই করি দেন আমার কাছে লাগে সৌর বাড়ি মুখা জাগা সম্পত্তি জুড়ে আছে রাখছে যে ইসলাম ই কিতা খোঁজ ওইলে ওইতো পারে আমার ভাই সাহেব এমন এক বেটি বিয়া করছে যে খেট খেটা মনে হয় সাল্লা পাল্লা দিয়া বাহুর বাড়ির ওবাই কিবা সম্পত্তি লোয়ার তুমি বাল্লা করে খবর লইয়া দেখো খবর লইলেও বুঝতে পারবা প্রবন্ধের কথা আসলা কি মিশা আচ্ছা হাসা মিশা এটা আমার দেখার বিষয় না আমি ভাই সাহেব উঠিয়া কইছি আমি তো বিদেশ যাইতাম তোমার যেগুলা পয়সার সমস্যা আমার বাপর খালি তো বিটা খান আছে ওখানটা 2 বাট করো বাট করে আমার বাটও যেখান আছে ওখান বেশি আমার পয়সা মিলাই দাও আমি বিদেশ যাইতাম এখানে বসে বিচারে কথা কইছো তুমি বিদেশ যাইতা তোমরা 2 ভাই যেহেতু তুমি অর্ধেক পাও কিন্তু কথা হইছে দেখা ই যে তোমার ভাই বিটা রাখিয়া গেছো ই বিটার অর্ধেক বিটা তুমি বিদেশে যাইতে পারতাই না ই বিটার অর্ধেকে তুমি যে টাকা পাইবে এই টাকায় বিদেশের হইতো না সম্ভবত পুরা বেচিলে ওই যেতে পারে দেখো আনাম বাড়ি নি বেচা যায় যেহেতু আমরা 2 ভাই 2 অংশ হইব পুরা বাড়ি আমি বেচমুকিলা ভাইরে বুঝাও তোমার বাইরে বালা করে বুঝাই রাখো তুমি তো বাড়ি কেন বেচিয়া গাঙ্গ টেকা ফেলাইতে না বাড়ি বেচিয়া টেকা তুমি বিদেশ যাইতে আর যদি বিদেশ যাইতে কি পারো তাহলে তো বাড়ি 10 খান জুড়াইতে পারবা ও বুদ্ধি বাইরে দেও না কেনে ইকান আমি কইছি বাদে এক পর্যায়ে তেন রাজি হইছুন বলে বাড়ি বেচিয়া টাকা দিব আমি বিদেশ যাইতাম তো আলহামদুলিল্লাহ তার বার ভাইরা কিতার লাগি তো বাড়ি ওখান ব্যস্ত বিদেশ টাকা পয়সা জোগাড় করে বিদেশ যাইতে আর বাড়ি যে ব্যস্ত খার গেছে ব্যস্ত এখন তো বর্তমানে কেউ জায়গা জমি কিনা বেচা করেন না কিনার মাঝেও আমিও কিছু কিনলাম যে কাম করো যাও তোমার যেহেতু বিপদ আমি জায়গায় এখান থেকে তোমাকে উপকার করবো না আমার ব্যবসা সব সময় গেছো নি এলাকার মানুষ উপকার করিয়া বুঝছো নি এর বিনিময়ে যাও তোমার আমি জায়গায় এখান কিনবো না কিনে আমি তোমার টাকা পয়সা দিলাম না দিলাম বর্তমানে বেচা আমি কি চলের ময়ালো মানে তুমি কিনবা কিনবো আর তোমার বাড়িতে ভাইলাম বুঝে কইব না বিষয়টা বুঝছো নি আচ্ছা আচ্ছা তেয়ার কইও আমি ওখান যাইতাম এক ভাই মাত মনে তাইলে এই ব্যাপারে চিন্তা ভাই সাহেব তাই বেশিয়া দিবা আমার সমস্যা না হ্যাঁ আচ্ছা আমি তোমার বাইসে বলে মাত মনে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তেয়ার দাও ও পুরা বেশি লিখে নিলাম ই আধা গান বাড়ি কিনা খেয়ে মাইর দরবার বস্তু দেখি সারা বাড়ি লোয়া যায়
ভাইসা আমিও তান কথা তোমার লগে মানছিলাম তাই বিদেশ যাইতা ও আইছেন তোমার লগে মাতার লাগি আপনার পরিচয়? আমার বাড়িও লাগাগাঁও বিন্না খান্দি। আমার বাড়ির নাম হলো ZIslam আর আমার নাম হলো গুলজার। ও চিনছি তোমারে। তো তুমি ZIslamর ভাই, মানে ও যে কৃষি কাজ করে, মানুষের ক্ষেতগ্রস্তি কাম করে, ZIslam, তুমি তার ভাই? জি, আমি ZIslamর ভাই। পড়ালেখা শেষ করছি ভাই সাহেব, এখন খুব সিদ্ধান্ত নিয়েছি বিদেশ যাই মুগি আর কি। ভাই সাহেব আমি শুনছি আপনি বিদেশ মানুষ পাঠায়, খুব কাছে ভাই সাহেব কোন দেশে গেলে ভালো হইব কম খরচে? আমার বইনে তোমার কথা মানছে, যেহেতু তুমি লেখাপড়া করছো, বিদেশ যাইতে হয়, বিদেশ যাওয়া তোমার লাগে দরকার আছে। ভাইসা তান আসলে অত টাকা পয়সা নাই, কম খরচে মানে ভালো একটা দেশ ভালো একটা কোম্পানির চাকরি হইতো, ওলা একটা ভিসা টানতে দেখিয়া দাও। হয়, যেহেতু তুমি কইছো তোমার পরিচিত মানুষ, তে তো তাহলে বালা বিষয় অবশ্যই দিতাম হইব, নইলে তো তোমার কাছে ভাইয়ে মুখ দেখাইতাম পারতাম না। ভাইসা তানোর কাছে অত টাকা পয়সা নাই যে তাই ইউরোপের কোনো দেশে যাইতা, কম টাকা দি মিডিল ইস্টের মানে কোনো বিষয় হইলে তান লাগি ভালো হইব, যেখানেও গেলে তাই মানে তাই কম টাকায় গিয়া ভালো একটা কাম করিয়া টাকা পয়সা রুজু করতে পারুন, চলতে পারুন, বলে একটা ভিসা টানতে দেখিয়া দাও। ওই বুঝছি, তে তুমি যাও কি কাতার, তোমার কাতারের ভালো একটা ভিসা দিলাই, আর এই ভিসা দিলে 5 লাখ টাকা খরচ আইব, মোটামুটি তুমি ভালো ইনকাম করতে পারবে। ভাই সাহেব আসলে কোনো অসুবিধা নাই, আপনি যদি মনে করেন যে কাতার গেলে গিয়ে আমার লাগি ভালো হইব, আমি আমার টাকার ব্যবস্থা করলাম। আচ্ছা ঠিক আছে, তে তুমি এখন যাও গিয়া টাকার ব্যবস্থা করো, টাকার ব্যবস্থা করিয়া তুমি আমাকে চাইও। যে আচ্ছা ভাই সাহেব আমি গিয়ে টাকার ব্যবস্থা করিয়া আপনার কাছে আইয়া রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা যাও। কোইলজারুন, এতদিন কিতার লাগি বিয়াত রাজি হইছত না ভাই, বুঝতাম পারছি। আচ্ছা ফুয়া কিতা বালান? ওই ভাইসা তাই মানুষ হিসাবে খুবই বালা, গরিব হইতে পারেন কিন্তু তান খায় খাইছিল আমল সবটাও বালা, খালি টাকা পয়সা হিলা নাই, এর লাগি তাই দেশও মানে বালা কিছু একটা ব্যবসা বাণিজ্য করতে পারে না, বালা কোনো চাকরিও পাইরা না। আর আমিও তান্ডে কইছি যে তাই বিদেশ যাই থাকি, ও এর লাগি তাই আমার কথা শুনিয়াও আর কি রাজি হয়েছেন বিদেশ যাইতা। দেখো বই, আমরা মা বাপ মরার পরে তোরে অনেক কষ্ট করি আমি বড় করছি, তোর সুখর লাগি আমি সব কিছু করতে রাজি, তুই যদি সুখী হস আমার কোনো আপত্তি নাই। হয় ভাইসা আমার কাছেও লাগে যে তাই আমার সুখে রাখা, তাই গরিব হইতে পারেন কিন্তু তার মন মানসিকতা খুবই ভালো, তুমি আমরা লাগি দোয়া করিও, আর তানোর বিদেশ যাওয়ার সকালে একটা ব্যবস্থা করে দিও। হয় এগুলো অবশ্যই করবো, যেহেতু তারা আমি কইয়া দিলাইছি, তার ব্যবস্থা আমি করবো। ইয়া আল্লাহ রে ZIslam, তুই কি আস্তাটা আবাঙ্গাল মূর্খ হে, তুই কিটা চাইলি, তুই তো এলাকান মানুষের বাইরে বাইরে কাম করস, খেত আমার কাম করস, গরু গুফর তালিয়া ফরি থাকস, তোর ভাই ওলা ফরি থাকতো, মাছ মারতো, গরুর গুফর চাষ করতো, হ্যাঁ বাইরে অত কষ্ট করে শোনা যেহেতু পড়াশোনা করাইছ, তোমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ দরকার নানি, আর আজকেও তোর ভাই বিদেশ যায় গে, এরপরে তোরে টান মারাতে খাই না, আর আসেনি কেউ করে দি, তোর ভাই আজকে বিদেশ যাবে, কালকে তো তোরেও দেখবো সকাল লাগে। আমি কিতা করতাম ভাই, আমি তো নিরুপায়, আমার তো কোনো উপায় নাই। ও দেখো চাবা শুনে কিলাখান নিরুপায়, বাপ দাদা রাখিয়া দেওয়া বিটা খান আছে না, ও বিটা বেসলে তো বাইর বিদেশ হয়ে যায়, আর বাই যদি বিদেশ যায় গিয়ে একবার বিটা নিয়ে ফাঁস খান জুড়াইতে পারবে। হ্যাঁ ভাই আমার তো বাপ দাদা ইলা সম্পত্তি তো আগে চল না, এখান বিটা আছে গড় এখান, এখন ইখান যদি আমি বেছিলাই আমি যাইমু কই, আমি থাকমু কই, ই গাঁও তো আমারই খেয়ে জায়গা দিব। হায় রে মাখাল, তুইও চিন্তা করে নি, তো তুই এক কাম করবি, যার গেছেও তোর বাড়ি বেচোস না কেন শর্ত সাপেক্ষে বেচবে, শর্ত থাকবো উলা খান যে তোমার আমি বাড়ি বেচলাম, ঠিক আছে, আমার ভাই যখন বিদেশ যাইব, বিদেশ গা টেকা দিলে আমি এখন বাড়ি বানানির পরে আমি যাইব, আপাতত তুই বাড়ি বেচবি ঠিকও বেচে তোর বাড়িতে আবার তুই কয়েকদিনের লেগে থাকি যাইবে, আর তোর ভাই বিদেশ গা টেকা দিলে বাড়ি এখন কিনে বাড়ি যাইবি কি? বুঝছি ভাই, ওখন আমি খারেও বা কইতাম আমার বাড়ি কান কিনবো কে, আর খারে কইয়া আমি থাকতাম। হ্যাঁ দিদিস আমি সময় খিতা বুঝলাম তোমার আখার ইঙ্গিতে কোন তো বুঝলাই না তুমি, বগলের তোলে খাসি তুই আসতে আবার তুকে বেড়াই দেয়, বর্তমানে তো আমি থাকা তুমি কিছু কিনটা, হলে তুমি আমার কাছে বেচবা, আমি তোমার ন্যায্য মূল্য দিয়া কিনে আনিব। তুমি কিনবাই নি আমার বাড়ি? উকিরাত মাত মাতলাই আমার বাপটা সারা জীবনই গ্রামের মানুষের উপকার করিয়া গেছো, তখন আমি যদি তোমার এখানে জায়গা কিনার বিনিময়ে তোমার বাইরে একটা উপকার হয়, আমি কেন উপকার করতাম না কৌশাই? হ্যাঁ বুঝছি ভাই, ঠিক আছে অসুবিধা না, তুমিও কিনিলা? অবশ্যই আমি কিনবো, তুমি আর কত দিন জানি না, দেখ আমার বাপটা যে সারা জীবনই গ্রামের মানুষের উপকার করিয়া গেছো, সেনে ও যে আলতা বালি বেটা আটারও কিয়ার জমিন আছিল বেটা, বেটা জোয়া খেলিয়ার গমো খাইয়া সব খুয়াই দিল, শেষ মুহূর্তে রইল বিটা, তখন তারার গোষ্ঠী বইয়া নিষেধ দিলা, এই বিটা জন্য কেউ কিনে না, বেটা যদি ব্যস্ত চায় তারপর জন্য কেউ কিনে না, কারণ বেটা বেসলে সই দিব,
তারপরে ও জায়গাতে আমার বাপিকে বিটা কিনছেন কিনে উপহার করে দিছেন বুঝছেন বেটা সরতে গোমা খাইয়া মরেও গেল আমার কত বড় উপহার করছেন জায়গা কিনে নতো এইগুলো খাইয়া মরতে পারছে তোমার কত হয়েছে দেখা তুমি যদি বেচতে চাও আর আমার কাছে যদি বেচো তোমার আমি শর্ত সাপেক্ষে কিনবো দরকারও তুমি আমার জায়গা বেচার পরে তুমি বাড়ি থাকবাই তোমার ভাই বিদেশ যাইবো নতুন বাড়ি কিনবো এরপরে বাড়ি থেকে যাইবা ঠিক আছে আচ্ছা ভাই ইলা যদি হয় তাইলে ঠিক আছে আমার তো কদিন থাকতে হইব না তো আমি একবারে এখন আরো কথা আগামী রবিবারে আমার আরো কিছু জায়গা কিনা আছে আমি কোর্টও যাইমু তে কাম করিলাম আগামী রবিবারে বেস্টারে করে দিলাম মডির লোক আমি ঠিক করিলাই না কিতা অসুবিধা নাই সাবস্টার অফিসে গিয়া আমি রেস্টারে কইল বলে আচ্ছা এখন তোমার জায়গা এখান তো কিনছিলা তোমার আব্বা না নি দলিল আছে ও রুমুল্লা বেড়া আছে কিনা ও বাক্কা এখন তো আমার টাকার দাম বাড়ছে মানুষ চাইজন লইয়া নানি জায়গার দাম বাড়ছে তোমার বাড়ির পিছে আরো জায়গা বেচা কিনি হইছে ও দাম ধরে দিব না এখন ফর্সা ঠিক মতো তোমরা আছে দিমা 8 ফর্সা এটা ঠিক আছে এটা ঠিক আছে আগুরি দলিল সহ দিতইবা কিন্তু এটা জায়গা মধ্যে ফেস থাকি দিবা রেকর্ড মেকর্ড খাবে আনছিলা এটা হলতা আমার বাপন নামে আছে ঠিক আছে আগামী রবিবারে তুমি আইবা রেজিস্ট্রি করা ওকে আচ্ছা ভাই তেও কত হইলো ওখান আমি আমার ভাই কিনারা লাগবার আগ পর্যন্ত কিন্তু আমি বাড়ি বিটা টাকা লাগবে তো অবশ্যই ভাই তো অবশ্যই আমি কইলাম না আমি তো কিনলাম খালি একমাত্র তোমার বাইরের উপকারের লাগি তোমার উপকারের লাগি আমার তো আর কেন কত কত জমি কিনার বাকি আছে তোমার একটা না কিনলে আমার কিতে মনে হইবে কই যাই না আমার বিরাট একটা উপকার হচ্ছে আচ্ছা আর আমি গিয়ে ব্যবস্থা করলাম আচ্ছা আচ্ছা ভাই আজ তো রবিবারে মনে রাখো দেখার কিছু ব্যবস্থা করি গে দেখো ভাই তোমার কপালটা খুব খারাপ তোমার বিচারটা হইল না আমি যারে যে ডলারের কাছে টাকা দিছিলাম এ সারা টাকা লইয়া হে বাকি গেছে এই কিতা কইন ভাই সাহেব আমার বাড়ি বেচার টাকা ওখানে আমার কি হইব ভাই সাহেব তুমি যে চাল লাগানোকে একটা সন্ধান লাগাও থান টেকানি উদ্ধার করা যায় কারণ তাই থান বাড়ি বেশিয়া টাকা পয়সা দিয়েছেন বুঝছো নি তান তখন থাকারও জায়গা নাই তাই কিতা করবো ভাই সাহেব তুমি যে চাল লাগানোকে একটা ব্যবস্থা করো হি ভাবতা আমি লাগাইছি আমার টাকা মারিয়া হে যাইতে পারতো না হে বাতাল গেলে বাতাল থেকে দরিয়া কিন্তু একটু সময় লাগবে আর কি বুঝছি ভাই সাহেব কিন্তু তাই বিদেশ যাইতে পারে তান তো বাড়ি বেছিলিছ তখন তাই থাকবা কইয়া যাইবা কই ভাই সাহেব বিদেশের লাগে আমি বড় আশা করছিলাম ওখন আমি আর আমার ভাই আমরা তো একবার ফটোলামে গেলাম ভাই সাহেব তুমি বিদেশ না গেলেও আমার বোনরে আমি তোমার হাতে তুলিয়া দিই এই কিতা কইন ভাই সাহেব হাসাও আপনি আপনার বোনটা আমার কাছে বিয়া দিবা আমি বিদেশ না গেলেও অবশ্যই আমি দিব তবে এক শর্তে তুমি গোল জামাইয়া এই বাড়িতে থাকতে হইব আর আমি চাই আমার বোন আমার চকুর সামনে সবসময় থাকতো ঠিক আছে ভাই সাহেব আমি রাজি আছি তাহলে তোমরা বইয়া গপ করো আর আমি যাই দেখি গিয়া খাজি আর বিয়ার ব্যবস্থা করি বহুত দুইজন আলাপ করো যেতে যাই হোক কতদিনে আমরা দুজনের স্বপ্ন পূরণ হইল স্বপ্ন পুরো হয়েছে ঠিক কিন্তু আমার সকলতানো শেষ হয়ে গেল দূর তুমি ইতা লইয়া চিন্তা করলো ইতা আপনার সময় গেলে দেখবা না সকলটা আবার ঠিক হইল ওখানে যারা আসো বিয়া শাদির ব্যবস্থা করবো আমার বাড়ি তুমি আমার প্রশ্ন করলে তুমি কিটা তুই জানে ZIslam ঋণ থেকে পুরা পুরাই দিলে একবারে হ্যাঁ তো বুঝছি ভাই বাড়ি তো তোমার কাছে যেহেতু বাড়ি বেশি লিছি ওখান কি তো হইছে ভাই কোন তো হইছে না আমি আজকে আইছি আমার বাড়ি খান বুঝিয়ে আনিতাম বুঝছো নি এই মুহূর্তে তুমি আমার বাড়ি খালি করে বাড়াইয়া যাও ভাই ই কি তাও তোমার কাছে বাড়ি বেচার আগে তো কথা আছে আমার ভাই বিদেশ গিয়া এক কিনারা না লওয়া পর্যন্ত তুমি আমার থাকবার দিবা আমিও ন থাকবো ও নাস্তা ধরি আমি কই যাইব হ্যাঁ এই তো কথা আছিল তোর ভাই বিদেশ গিয়ে কিনারা লাগি গেলে নতুন বাড়ি কিনলে তুই বাড়িতে ভাড়াই দিবি কিন্তু কেসের তোর উল্টি গেছে তোর ভাই তো বিদেশ যাইতে পারছে না দোলালে টেকা মাইরিয়া দিলাইছে তার তোর ভাই বিদেশ না যাইতে পাইরা ওখান হে তার নিজেনো কিনারা লাগি গেল তে হেনু বিয়া এখন করিয়া হোর বাড়ি থাকি গেছে গড় জামাই হইয়া তোর ভাই যদি গড় জামাই এখানে থাকে তো আবার কোনো নামগন্ধ নাই হে তার কিনারা লইছে এখন তুই তোর কিনারা লইয়া যা আর আমার বাড়ি করে সাফ করিয়া যা ভাই সাহেব আখটা ধরি আমরা কই যাই মুখন চাই এখন তো যাওয়ার কোনো আনা জায়গা নাই আমরা কয়েকটা দিন সময় দিন আমরা একটা ব্যবস্থা করিয়া আপনার বাড়ি সারি আমরা যাইমু কিনে ও ভাই এজারা দয়া করো কিতা করবো সেও খায় লাংলে মাটি আর সেও খায় আকলে মাটি আমি আকলে মাটি খাই লিছি আমার বাইরে বড় করতে গিয়া
আমি এই ফতল আমি গেলাম আমার ভাগ্যত লেখা আছে তবে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ আমার দুনিয়ায় ফাটাইছে কোনো না কোনো লাগান আমার রিজেকার মাথা গুজার ঠাই তো আর ঠাই রাখছই কিছুদিনের সময় আমারে দেও একটা ব্যবস্থা করি আমি নেই কিনে পারি ZIslam এটা হাতির দেই কিচ্ছু ওনার সময় আমার নাই এই মুসলিম বাড়ি খালি করো আনাইলে আমি লাঠিয়া চালাইতে বাধ্য হই শোনা ভাইলো একজনটা বুঝার চেষ্টা করো এখন আমি আটটা ধরে যাইব কই দেওয়া ভাই শোনা ভাইলো তুমি কই এবার তুমি জানো আমার বাড়ি খালি করো